হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালের 4 রকমের পিঠার রেসিপি। সবার প্রথমে আমি শেয়ার করছি ক্ষীরের পাটিসাপটা, আর সেই জন্য আমাকে প্রথমেই ক্ষীর করে নিতে হয়েছিল। আপনারা ইচ্ছে করলে খোয়া ক্ষীর দিয়ে বানাতে পারেন, তবে আমার বাড়িতে ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানাতেই বেশি ভালো লাগে। এখানে আমি 1.5 কিলো মতো দুধের ক্ষীর বানিয়েছি। ট্রেডিশনাল ওয়েতে ছিদ্রযুক্ত যে পাটিসাপটাগুলো হয় সেটা আমি আজ বানাবো। নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়ো, 1/4 কাপ ময়দা, 1/3 কাপ সুজি, 1 কাপ ঘন দুধ। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে ব্যাটারটা বানাতে হবে। 1/4 কাপ চিনি এবং 1 টুকরো গুড় মিশিয়ে ভালোভাবে মিক্সচারটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি প্যান একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্যান গরম হয়ে গেলে তাতে পাটিসাপটার ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ওভাল শেপ করে নিয়ে পাটিসাপটার আকার দিয়ে নিতে হবে। একটু ফ্লেমটা সামান্য বাড়িয়ে দেবেন, তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না। এরপর আমি এতে ক্ষীরের পুর ভরে দেব। এভাবে যদি আপনারা পাটিসাপটা বানান তাহলে একটা পাটিসাপটার গায়েও ফাটল ধরবে না। অনেকের পাটিসাপটা বানাতে গেলে ফাটল ধরে যায়, পাটিসাপটা খুব সফট হয় না, কিন্তু এভাবে বানালে একটিও পাটিসাপটা ফেটে যাবে না। প্রতিবার পাটিসাপটা বানানোর আগে আমরা এভাবে প্যানকে অয়েল ব্রাশ করে তারপরে পাটিসাপটাটা বানাবো। এভাবেই ট্রেডিশনাল ওয়েতে তৈরি করে ফেললাম ক্ষীরের পাটিসাপটা। এরপর আমি তৈরি করব দুধ পুলি পিঠে এবং সেদ্ধ পুলি পিঠে। তার জন্য কড়াইতে 2 গ্লাস জল নিয়ে তাতে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে কাই তৈরি করে নেব। তারপর এটাকে ভালোভাবে মথে গোল গোল করে এভাবে লিচি কেটে নেব। এভাবে প্রত্যেকটা লিচিকে হাত দিয়ে চেপে চেপে ছোট বাটির মতো বানিয়ে তার ভেতরে ক্ষীরের পুর ভরে চারপাশটা ভেঙে খানিকটা অর্ধা চন্দ্রাকার শেপে পুলি পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আমার 10টা মতো পুলি পিঠা হয়েছে এখানে। তার জন্য আমি 1 লিটার দুধ বেশ ঘন করে তাতে 3টে এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং তারপর তাতে পুলিগুলো দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে তারপর নামিয়ে নিলাম। আরেকটা ব্যাপার, দুধ পুলিগুলো যখন ফোটাবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম করে নিয়ে ফোটাবেন। খুব হাই ফ্লেমে কিন্তু দুধ পুলি ফোটাবেন না। এবার আমি বানাবো সেদ্ধ কুলি। তার জন্য নারকেল কোড়ার সাথে গুড় মিশিয়ে নারকেলের পুর বানিয়ে নিলাম। সেদ্ধ চালের গুঁড়ো কাই করে যে লেচিগুলো বানিয়ে নিয়েছি সেগুলোকে হাতে চেপে এভাবে বাটির মতো শেপ দিয়ে তাতে নারকেলের পুর ভরে এভাবে মুড়িয়ে দিতে হবে। দেখতে খানিকটা অর্ধচন্দ্রের মতো হবে। এভাবে এক এক করে আমি সব কুলিগুলো বানিয়ে নেব। এবার ডেকচিতে জল ফুটিয়ে নিয়ে তার উপর এরকম ঝাঁঝরি যুক্ত প্লেট বসিয়ে দেব এবং তারপরে এক এক করে পুলিগুলো সাজিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পরে দেখলাম কুলি পিঠাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এক এক করে পাত্রে তুলে নিলাম। এখন আমি বানাবো চিতই পিঠা। তার জন্য আমি নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়ো, 1 চামচ নুন এবং ঈষদুষ্ণ 2 কাপ জল। ব্যাটারটি আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন পিঠেটা নরম হয়। চিতই পিঠা বানানোর জন্য আমি এই ননস্টিক প্যানটাকে ব্যবহার করেছি। প্যানটাকে ভালোভাবে গরম করে এতে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের প্রত্যেকটা খোলের মধ্যে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দেওয়ার পরে আমি ভালো করে ঢাকনা দিয়ে চেপে ঢেকে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব চিতই পিঠাটা কতটুকু তৈরি হয়েছে। ওপরে বেশ ছিদ্র পড়েছে, তার মানে পিঠাটা ঠিকঠাকই হয়েছে। এবার একটু উল্টে দেখে নিই পিঠাটা সহজে উঠে আসছে কিনা। এভাবে আমি বাকি পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব। চিতই পিঠা দুধে ভিজিয়েও খাওয়া যায়, আবার গুড়ের সাথেও খাওয়া যায়। দুটোই খেতে খুব ভালো লাগে। অনেকে সকালের ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু এই পিঠা খেয়ে থাকে। এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমার 4 রকমের শীতকালীন পিঠা। সবার কেমন লেগেছে আমাকে অবশ্যই একটু জানাবেন। বাঙালির 12 মাসে যেমন 13 পার্বণ, তেমনি পিঠা পার্বণেরও কোনো শেষ নেই। আজকে আমি 4 ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে আরও অনেক রেসিপি শেয়ার করার চেষ্টা করব।
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর আজ এ পর্যন্তই রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।